কী অবস্থা আমার চুল ফুলের। ভোরবেলা ঘুম থেকে উঠেছি, সবার আগে ঘুম থেকে উঠেছি, উঠে এই পাখাটা থাক, এটা থাক। ভোরবেলা ঘুম থেকে উঠেছি, উঠলে কী হবে, কাজের কোনো কিচ্ছু শুরু করিনি এখনও আমি। হ্যাঁ, তো সবাই ঘুমোচ্ছে, আমি কি করলাম, আমি সবজিগুলো কাটলাম। আজকে আমার সকালটা জলদি হয়েছে। জলদি হলে কী হবে, কাজকর্মটা জলদি হবে না। এই এখন কটা বাজে, 9:30 বাজে, আমি এখনও রান্নাঘরে ঢুকতে পারিনি। সব মেয়েরা ঘুমোচ্ছে। ছোটো মেয়ের শরীরটা খারাপ হয়েছে, কারণ ছোটো মেয়ের ঠান্ডা লেগেছে, কথা বলতে পারছে না, গলা প্রচণ্ড ব্যথা। এখন আমি কাড়া বসাবো, কাড়া বসিয়ে ওদেরকে ডাকবো, চা আর কাড়া একসাথে খাবে। আমি চা খেয়ে নেবে, তারপর কাড়া খাবে। তো আজকে রান্নার আইটেম হচ্ছে, আমি আমার আমডাল করব, মুগ ডাল দিয়ে আমডাল করব, আর হচ্ছে পটল ভাজা, কচুরলতি, আর শঙ্কর মাছ করব। শঙ্কর মাছটা করব, আর দেখি যদি কিছু করা যায়। ও হ্যাঁ, চাটনি করব। চাটনিটা একটু করতে হবে, চাটনি খাওয়ার পরে একটু চাটনি না খেলে ভালো লাগে না। তো এই হচ্ছে আমার আজকের মেনু। জানি না এরপরে কী বাড়বে কী কমবে। পাউরুটি আছে, সকালবেলা পাউরুটি দিয়ে আর দিয়ে দেবো, ব্রেড বাটার আর অমলেট করে দিয়ে দেবো সবাইকে আজকে টিফিন। আর আম, এই আজকে ব্রেকফাস্ট ভেবেছি। তো চলো, আজকে 9:30 এতক্ষণ আমার অনেকটা কিছু হয়ে যেত। এবার উনি আবার একদিকে করে আর একদিকে ভুলে গেছে, রান্নাঘর ঝাঁপ দিতে ভুলে গেছে, উনি আবার গেছে। যাই হোক, সব কিছু হয়ে যাবে, টাইমের ব্যাপার। চা করা রয়েছে, ওদেরকে দিয়ে দেবো ঘুম থেকে উঠলে। তো চলো টাটা, পরের ব্লকে আবার দেখা হচ্ছে। আমাদের চা খাওয়া কমপ্লিট। মাসি এখন আমার সবজি টেবিলে সব সবজি কেটে কেটে রেখে দিয়েছি। মাসি এখন ঘর মুছে গেলে তবে রান্নায় ঢুকবো। আর এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাসন মাজবে। এইগুলো কাজ পড়ে আছে, ওই ঘরটা ঝাড় দিচ্ছে, মেয়েদের ঘর। কারণ মেয়েরা সব ঘুমোচ্ছে, মেয়েদের শরীরটা ভালো না। গরমে পাগল আছে। এই ঘরে একটু শান্তি, বাইরে কোনো শান্তি নেই, প্রচণ্ড গরম। ফ্যানটা ছাড়ি, একটু বসি, বসতে উঠতেও সময় লাগে। তো আমার এখন জনিকে স্নান করাতে যাবো, বাবরে ভালো লাগে না, প্রচণ্ড কষ্ট। এই হচ্ছে, আলমারিটাকে খুলে রাখে আমার মেয়ে সবসময়, অল টাইম তার আলমারি খোলা থাকে। আর দেখেছেন তো কি গরম, গরমে নাজেহাল হয়ে যাচ্ছি। রান্নাবান্না মোটামুটি কমপ্লিটের দিকে। রান্না করলাম, টক ডাল করেছি, যেটা বলেছিলাম, টকের ডাল করেছি, পটল ভাজা, আর 4 পিস পমফ্রেট মাছ আছে, আর শঙ্কর মাছ করলাম, আর তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছটা ওবেলা জুড়ে রেখে দেবো, এবেলা শঙ্কর মাছ আর পমফ্রেট মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। কচুরলতি আছে, সব থেকে বড় কথা কচুরলতি আছে। কচুরলতি পেলে আমার মেয়েরা কে কী খাবে আমি জানি না। জনি ঠিক চলে আসতো, আমি এখানে আছি বলে জনিও চলে এলো। দেখো, জনি ছিল বাইরে, চলে এলো। আসো না, হ্যাঁ, তো আমি যেখানে থাকবো সেখানেই চলে যাবে, কিছু করার নেই। তো সবারই এখন প্রচণ্ড ঠান্ডা লেগেছে।
প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্য আজকে প্র্যাকটিসে যেতে পারবে না আমার ছোটো মেয়ে। তো কিছু করার নেই, সকালবেলা এত শরীরটা খারাপ ছিল, কথাই বলতে পারছিল না। তো আস্তে আস্তে কিওর হয়েছে। এখন আবার আমি কাড়া করেছি, কাড়া করে দেবো। ওরা টিফিন জাস্ট খেয়েছে, খেয়ে এবার এখন কাড়া করে দেবো। কাড়াটা খেলে আমার মনে হয় ভালো লাগবে। তো এবার আমি মানে মাছটা বসিয়ে এসেছি, শঙ্কর মাছটা বসিয়ে এবার কতটা কি হয়েছে দেখে ভাবছি। আর একটা মাছ যেটা আছে সেটা পরে করব। এখন একটু জনিকে স্নান করিয়ে নেবো, স্নান টান করিয়ে নিয়ে ওকে স্নান করানোর মধ্যে আমারও স্নান হয়ে যাওয়া, কারণ আমি সকালবেলা স্নান করিনি, ম্যাক্সিমাম সময় সকালে স্নান হচ্ছে না এখন। আর বড় মেয়ে এসেছে বলে একটু রান্না বান্না তো ন্যাচারালি, ওখানে তো ভালো খাওয়া দাওয়া সেরকম হয় না। এই কচুরলতি, এই মাছ, ওই মাছ, সেই মাছ, তারপরে হচ্ছে এগুলো তো খেতে পারে না। খেলে ওই এক কাতলা মাছ আর না হলে রুই মাছ আর মাংস, ব্যাস। তাও মাছ ফাছের এখন প্রচুর দাম বলছে হোটেলওয়ালারা। তো আমার একটা ফিক্স করা রয়েছে, সেখান থেকে যাই হোক যা প্রাইস আমার থেকে সেটাই নেয়, খুব ভালোই করে, খারাপ করে না। ঘেমে একদম জল হয়ে রয়েছে একেবারে, এতটাই কষ্ট হচ্ছে। তো চলো আমি দেখি পরে আবার কি করি। রান্নাটা ভাবছি করে যাব না একবার এসে করব। এই রান্নাটা কি করে যাব না এসে করব? কিছু বলছে না, কান অব্দি যাচ্ছে না শব্দ, যাই হোক। তো চলো, টাটা। পমফ্রেট মাছটা আগের রান্না ছিল, 2 পিস খেয়ে নিয়েছে সকালে ওরা, 2 বোন মিলে ভাত খেয়েছে। আর এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল হালকা করে, এটা টকের ডাল, এটা শঙ্কর মাছ, এটা হচ্ছে কচুরলতি, আর পটল ভাজা কটা আছে, ব্যাস এই। আর এখানে তো ভাত আছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না। তো ডালটা তো, টক ডালটা তো দেখে আমার খুবই মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। ভারী ভারী ডাল, মুগ ডাল দিয়ে আর এই টক ডাল করেছি, মুগ ডাল দিয়ে এই টক ডালটা করেছি। ফ্রিজে চাটনিটা এখনও নামানো হয়নি, হওয়ার শেষে একটু চাটনি ভালোই লাগে। আর কচুরলতিটা আজকে ইয়ে দিয়ে করেছি, শস্য বাটা দিয়ে করেছি, চিংড়ি মাছ দেয়নি। শঙ্কর মাছটা যাই না, ওর জন্য একটু রেখে দিয়েছিলাম অল্প করেই, যে ও আসবে বলে। যখন শুনলাম আসবে ঠিক করলাম, কারণ শ্বশুরের কাজের জন্য আসতে হবে। আর এই হচ্ছে পমফ্রেট মাছ, ধনে পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা আলু দিয়ে করেছিলাম, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো আমরা লাঞ্চটা করে নিই।